ওকে, আসসালামু আলাইকুম। একটু বেশি ব্যস্ত আছি যার কারণে হচ্ছে কারো কমেন্টে রিপ্লাই দেওয়া হইতেছে না, এটার জন্য অনেক অনেক দুঃখিত। তাও দুই একটা কমেন্টে রিপ্লাই দেওয়ার ট্রাই করছিলাম, বাট আর একটু বেশি কাজ পড়ে গেছে, সো কিছু করার নাই। তবে এইখানে আমি একটা জিনিস বইলা রাখি, হ্যাঁ। এইখানে আমি মেইনলি এই জায়গাটা আছে না, এই জায়গার থেকে বলছিলাম একটা বুলিশ প্রেশার আসার কথা, যদি ওইটা আসে আর এই হাইটারে ব্রেক করে তার মানে কাজ হয়ে গেছে। আর উইকলি অ্যানালাইসিসের ভিতরে একটা কথা বলছিলাম এখানে, অনেকে আমার সাথে মজাও করতেছিল এই বিষয়টা নিয়ে যে ভাই এই বাসর ঘরের কথাটা আমার অনেক ভালো লাগছে। অবশ্য বিষয়টা এরকমই, বায়াস হইতাছে মার্কেটের দুইটা টাইপের। দুনিয়ার সবাই অনলি বায়াস দেখে, ঠিক আছে, ডেইলি। যদিও এই বিষয়টা অনেক মার্কেটে সুইং টুইং এর উপরে কাজ করতে করতে তারপরে অভ্যস্ত হইবেন, যেই সুইং আমি লাস্ট আপনার ঘরে দেখাই দিছি। ওকে। আর আমার নজরে আরেকটা আছে ডিরেক্টলি, আচ্ছা এই জিনিসটা আমি বাদ দিই, উইকলি, ঠিক আছে, যাক আমি এই জিনিসটা বাদ দিই। আমি একটা কথা বলছিলাম যে আপনি কি টাইপের ট্রেডিং করতেছেন, মনে আছে কথাটা? সেটা হচ্ছে একটা বলছিলাম কি স্ক্যাল্পিং, আরেকটা বলছিলাম ইন্ট্রাডে, আরেকটা বলছিলাম সুইং। এই যে সুইং নামের একটা ওয়ার্ড আছে না, এই ওয়ার্ডটা ডিরেক্টলি কোথায় আসে জানেন? ডাইরেক্টলি উইকলি টাইম ফ্রেমে রেজায় অ্যাটাক করে। দ্যাটস ওয়াই এইখানে যে একটা লেভেল তৈরি হয়েছিল, ওই দিনও যখন এইখানে মার্কেটটা আসছিল আমি বলছিলাম এইটা হইতাছে লাস্ট একটা সেলিং এরিয়া। আমি যদি একটু এদিকে আসি, সরি 15 মিনিটে যাই, এইদিকে, এটা যখন আমি উইকলি অ্যানালাইসিসের ভিতর দিছিলাম, ঠিক আছে। আর এই রেসপেক্ট হচ্ছে কি ডিরেক্টলি ওর সাথে কানেক্টেড। আর আমি বলছিলাম যে এইখান থেকে একটা হরিজন্টাল মেবি দিছিলাম এদিকে, সো এদিক থেকে একটা সেলিং আসার কথা। যদিও মার্কেট যদি ক্লোজ না হইতো এদিকে ট্যাপ করে পরে আসতো, কিন্তু মার্কেট যেহেতু ওপেন হয়েছে, ওপেন হওয়ার সাথে সাথেই ক্র্যাশ করছে, ঠিক আছে, যাই হোক ব্যাপার না। তবে এই দিক থেকে সেলিংয়ে আসার কথা ছিল। আর এই জায়গাটা যদি খেয়াল করেন, এই ১, ২, ৩, ৪, এইটা হইতাছে এমন একটা জায়গা যেটা হইতাছে সুপার লেভেলের মাইনকার সিপা, ঠিক আছে। আর এই জায়গাটা হইতাছে কি, ওই সুইং বলতে একটা কথা আছে না, যেটা ডিরেক্টলি H4 থেকে চিন্তা করি করি সবসময়, এইটা হইতেছে ওরকম একটা লেভেল, হ্যাঁ। আর এই লেভেলটারে মার্কেট যদি খালি ব্রেক করতে পারে, তাইলে অবশ্যই বিয়া করছেন দরজা দিয়েই তো বাসার ঘরে ঢুকতে হইব। সো ধরেন যে একটার পরে একটা বাসার ঘরের দিকে মার্কেট পুশ করব। আর আমি যখন এইখানে আমার ব্রেক ইভেন গেছে এই ট্রেডটা কিন্তু টিপি হওয়ার কথা ছিল, মানে আমার লজিক মতো। হয় নাই, কোনো সমস্যা নেই, বাট যেই লজিক ছিল আরেকটা বুলিশের দিকে পুশ করলে যেই জায়গার থেকে পুশ করার কথা একজ্যাক্ট ওই লোকেশন থেকেই পুশ করছে, কোনো প্যারা নাই। ইভেন পরবর্তী ট্রেড আমি বলছিলাম যে এখান থেকে নেওয়া পসিবল। আমি যদি একটু 5 মিনিটে নিয়ে যাই আর একটা বার, এই জানলাম 5 মিনিটে, এই যে এইখানে, এইখানে বলছিলাম না একটা পিএনএল দিয়ে যে এইখান থেকে আরেকটা পুলিশ পুশ আসবে। সো এইটা ইভেন পরবর্তীতে আসছে, মানে কি এখান থেকেই ট্রেড নেওয়ার জায়গা। তাও আমার দেখেন আমি এইখানে ট্রেড নেই নাই, কেন নেই নাই? কারণ আমার একটু বেশি কনফার্মেশন দরকার ছিল। মার্কেট এমন একটা জায়গায় এসে নাচানাচি করতেছে। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এই এরকম একটা জায়গা এটা, যেটা হচ্ছে মার্কেটের প্রপার লেভেলের একটা রিজেক্টেড এরিয়া। এই এরিয়ার কাছে এমন একটা জায়গা যে আপনি কোনো একটা জায়গায় যাইবেন, বাট আপনার সামনে একটা দেয়াল আছে, তো যতক্ষণ পর্যন্ত আপনি দেওয়ালে না টপকাইতে পারবেন ততক্ষণ পর্যন্ত তার সামনে যাইতে পারবেন। আর এইটা হইতেছে ওই পাওয়ারফুল দেয়াল, যেটা ডিরেক্টলি মার্কেটের একদম সবচাইতে বড় সুইং এর থেকে আটকাইছে, ঠিক আছে। দ্যাটস ওয়াই আমি এটা একটু মজা করতেছিলাম বাসর ঘরের নামে। সো আশা করি বুঝতে পারছেন ঘটনাটা। দ্যাটস ওয়াই এইখান থেকে আমি সেলটাই খুঁজতেছিলাম। যখন এই ব্রেকআউটটা আসছে তখন আমি জানি এই জায়গার এতটুকু পোটেনশিয়ালিটি আছে যে এইটা আমার এই পুরো ট্রেন্ডের যে ডিমান্ড আছে, মেইন ডিমান্ড যদিও 50% থেকে আসছে। আর এখানে আমি বলছিলাম যে এই ব্রেকআউটের পরে একটা বাইং এরিয়া আছে, যদি ওইটা হয় আমি একটা পিনাল এখানে রাখছিলামও। যদিও আমি আসরে নামাজ পড়তে গেছিলাম, আইসা দেখতে দেখতে এই জায়গার থেকে এই জায়গা পর্যন্ত মার্কেট চলে আসছে। যাক, আমার ব্রেক ইভেন দিয়ে দিছিলাম আমি এই এই লো ব্রেক করার পরেই। এটা হচ্ছে একটা, আমি আগে মেবি বলছিলাম আগে এটা আমি ব্রেক ইভেন দিব, কারণ আমি জানি যদি ওই পড়ার থাকে, এই যে পড়ছে না, পড়ার থাকলে ডিরেক্টলি পড়ে যাইতো। আর কত পিপস বাকি ছিল এখানে একটু দেখি আমরা, কত পিপস বাকি ছিল। এই যে কত পিপস ছিল, একটা মিনিট, 130 পিপসের মতো ছিল। আর কত পিপসের মুভ দিয়া দিছিল মার্কেট আমারে? 250 পিপস, 260 পিপসের মুভ দিয়া দিছিল, মানে আমার সবই মার্কেট দিয়া দিছিল আমার যা দরকার। বাট এক্সপেকটেশন বলতে একটা কথা আছে না, ওই আমার অ্যানালাইসিসের উপর আমার যে এক্সপেকটেশন ছিল সেইটা ছিল এরকম টাইপের আর কি। তো এখন যে পরবর্তী বিষয়টা সেটা হইতাছে, ধরলাম যে আমার এই এক্সপেকটেশন ফুলফিল করলো না, কিন্তু মার্কেটের কথা আমি কি বলছিলাম, মার্কেট ডিরেক্টলি পুশ করার কথা, এখান থেকে ডিরেক্টলি পুশ করছে, করে নাই। এখন পরবর্তী বাই করার মতো এরিয়া কোনটা? এইটা। কিন্তু আমি মাঝে মধ্যে কি হয়, মার্কেট যখন অতিরিক্ত ম্যানিপুলেট করে তখন আমি ট্রাই করি, আমি জানি যদি এটা ব্রেক করে আমি এইখান থেকেও ট্রেড নেই, আমার লস নাই।
আমি ইজিলি কয়েকশো পিপসের 400-500 পিপসের টিভি নিতে পারবো। কিন্তু ঘটনা কি হয়েছে, এই জায়গায় আসার পরে যখন মার্কেট 30 মিনিটের দিকে পুরো কনফার্মেশন কমপ্লিট করছে, ধরতে পারেন 30 মিনিট একটা ডোজি টাইপের বা কিছু একটা তৈরি করছিল যেটা বুলিশের প্রেশার দেখাইছে। আমি তো 30 মিনিটে যাই, এই যে এই ক্যান্ডেলটা, ঘটনা বুঝছেন? এইখানে যে বুলিশ প্রেশারের ক্যান্ডেলটা দেখতেছেন, এক্স্যাক্ট সেম ক্যান্ডেল এইখানে পাইছি। আর এইখানে আমার পরবর্তী এন্ট্রি, যদিও এই এন্ট্রিটা আমি এইখান থেকে করবো বলছিলাম বা আমার প্ল্যানিং ছিল, কিন্তু কিছুই করার নাই, কারণ এই জায়গায় আমি একটা H4 এর সেল দেখতেছিলাম। ইভেন আমি জানি যারা আমার মতো H4 এ সবচাইতে বেশি কাজ করে ডাইরেকশন নিয়ে, ওরা সবাই এইখান থেকে একটা ভালো H4 এর সেলিং দেখতাছিল। আর ওই H4 এর সেলিং বলতাছিল যে এখানে একটা ইমব্যালেন্স দেখতাছিল বড় সড়ো টাইপের অনেকেই, বাট এটা একটু বেশি ঠিক আছে। বাট আমার নজর হইতেছে এখান থেকে এই যে ওরা ব্রেকআউটটা দিছে, এখানে 2টা ব্রেকআউট আছে, ঠিক আছে। মেইনলি ওই 2টা ব্রেকআউটের কারণে এখানে বেশি পাওয়ারফুল এরিয়া ছিল, হেভি বায়ার ছিল। সো এই H4 এর যে পুলিশ পুশটা আসছে, এই পুশটা কোনো না কোনোভাবে ওরে অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলতে পারতো সেলিং এর জন্য, ঠিক আছে। দ্যাটস আমার টিপি এটা ছিল। কিন্তু এটা যখন হয় নাই, মার্কেট ঠিকই আবার রিটার্ন করছে, কিন্তু এই রিটার্নের পরেও আমি রিটার্নের ভ্যালিউ দেই নাই। ইভেন এখান থেকে বুলিশ পুশ ছিল, বাট আমি দেই নাই। তখন আমার বোঝা হয়ে গেছে যে এখন যেই পুশটা এইখান থেকে আসবো সেইটা যদি আমি পাই, যদি সেইটা আমি পাই, আর তার উপরে এই হাই যদি ব্রেক করে, ঘটনা বুঝছেন কিন্তু, এখানে যা বলবো তার কথা কাজে মিল পাবেন। ইভেন এই যে এখন যা বলতেছি, আমি এর আগে যা শিখাইয়া দিয়ে আসছি এত এত ভিডিওতে, ওই সব কিছু এখানে আনলে টান দিলে আপনি দেখবেন যে মিল পাইতেছেন, অমিল পাইবো না। কারণ কি, আমি আপনাকে যা দিছি এগুলা কি দিছি খালি আমি জানি, একমাত্র আমি জানি আমি কি দিছি। আপনার ঘরে এখনো চোখ ফুটে নাই, যেদিন চোখ ফুটে যাইব ওই দিন পাগল হয়ে যাবেন, কবেন যে ভাই আমার নিজের চুল মনে দিতেছে, নিজের চাইনা সিরা ফালাই, কি হইলো আমার লাগে এটা, আমি কারে কমু, আমার কি হইলো এটা, পাগল হয়ে যাবেন, ঠিক আছে। যখন বোঝা শুরু করবেন যে কি দিয়ে দিছি অলরেডি। তো যখন এই কনফার্মেশন পাইছি, এটা কি বলে, এই ক্যান্ডেল আমার কি বলে, আপনি তো ক্যান্ডেলস্টিকের সাইকোলজি মোটামুটি শিক্ষা আসছেন তাই না? এই ক্যান্ডেল কি বলে, এই ক্যান্ডেলের পরেই কতক্ষণ পরে নিউ ইয়র্ক, জাস্ট 30 মিনিট পরে নিউ ইয়র্ক সেশন শুরু হয়ে গেল, ঠিক আছে। এই ক্যান্ডেলের 30 মিনিট পরে নিউ ইয়র্ক সেশন শুরু হয়েছে, আর নিউ ইয়র্ক সেশন শুরু হওয়ার আগেই পুশ দিছে। মানে কি বুঝতেছেন আপনি? আমি ওই ভিডিওর ভিতরে বলছিলাম, এটার আগে যে ভিডিওটা আপলোড দিছি সেখানে আমি বলছি যে নিউ ইয়র্কের ভিতরে এই পুশটা পুরাটা পাইবো, হাই প্রবাবিলিটি পাইছে এই পুশটা। সো এখন কথা হইতাছে, এই যে দেখতেছেন পুরা ঘটনা, এই যে পুরা ঘটনা, এই সপ্তাহের আজকে কয় দিন রানিং, জাস্ট আজকে প্রথম দিন গেল না। আজকে এটা কি, একটু একটা মিনিট আমি বার দেখি, দেখেন এই যে কি লাগছে, টুইসডে, ঠিক আছে। তার মানে কি, টুইসডে। সো বুঝতেছেন কি ঘটনা হইলো, দ্বিতীয় দিন রানিং। আর এইটা কি কি ব্রেকআউট করছে, ওরে ব্রেকআউট করছে, ওরে সবচাইতে বড় পাওয়ারফুল সুইং রে। তার মানে বুঝে নেন, এই যে ব্রেকআউটটা করছে কোনো না কোনোভাবে, এইটার পরে যে আমি বলছিলাম যে বউয়ের কাছে দৌড়াইবো, এটা বলছিলাম আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে। কেন এই সুইংটা এই কথাই বলে যে এই উইকলি টাইম ফ্রেম রে যে ডিরেকশন দেওয়ার কথা, সেটা এই ডিরেকশনটা দিছে। আমি বললাম আমার কনফিডেন্স থেকে বললাম, ঠিক আছে, বা আমার ধরেন যে যেই এক্সপিরিয়েন্স আছে সেটা থেকে বললাম। দ্যাটস ওয়াই আমি তখন এখান থেকেই বলছি, এখানে যে ড্র করছিলাম না, ওই এক ড্রয়িং আমি এই জায়গা পর্যন্ত টিভি দেখাইছি। কেন দেখাইছি? কারণ আমি জানি আমি কেন দেখাইতাছি, আমি জানি এখান থেকে বাড়াইলে মার্কেট কতটুকু ডিরেকশন দিতে পারে। তো যেদিন এটা আপনিও জানবেন, ওই যারা মনে করেন যে অনেক জ্ঞানী মেনি মানুষ না ভাই, ওরা দেখবো একটু কি, ওরা মার্কেটে ট্রেড দেখবো একটু কি, কত পিপস, 30 পিপস, বাপরে বাপ, জীবনে 30 পিপস দেখেই নাই সোয়ে 50 পিপস, তাও আবার 10 লটে এটের দিব, দিয়া কইব দেখেন এত হাজার হাজার ডলারের প্রফিট। তারপর হইতেছে কত পিপসের, 100 পিপস, বাপ রে বাপ, জীবনে 100 পিপসের প্রফিট সোয়ে দেয় নেই ভাই, বাপ রে বাপ, তবা তবা তবা, আল্লাহ মাফ করো, আস্তাগফিরুল্লাহ। তো যাই হোক, এই হইতাছে ঘটনা। সো এই সুইং গুলারা যখন ব্রেকআউট দেয়, এবার আমি একটু উইকলি ক্যান্ডেল ডাই লয়ে যাই। যদিও যদিও আমি এই কথাটা এখন বলার একদমই উচিত হইতেছে না, কারণ এইটা অনেক বড় লেভেলের কথাবার্তা, এটা হেভি বড় লেভেলের কথাবার্তা। তবে এই টিপি গুলা কিন্তু লেয়ার বাই লেয়ার কমপ্লিট করব। আমি সবসময় এই জন্য এতগুলা যে জোন টোন অনেক কিছু দেই, আমি জানি এগুলো লেয়ার বাই লেয়ার কমপ্লিট করে, টার্গেট বাই টার্গেট কমপ্লিট করে। সো এই জন্য কি হইছে, এবার দেখেন একটু আমি একটু এইগুলো হাইড করি। হাইড করলাম। এই যে এই উইকের মুভ করতে আইলো, শুরুতেই কিন্তু আসতে পারতো, আসছে, আসে নাই, কি করলো, এর আগের উইকের যতগুলা ডিমান্ড ছিল সবগুলারে নিয়া তারপরে পুশ করছে উনি। তার মানে কি, একটা ক্যান্ডেল যখন ওপেন হয়, আগে লোটা কইরা লো এর পুরা
পায়ের করে নিয়ে ট্যাপ টুপ করে তারপরে বুলিশের দিকে পুশ শুরু করে, তাহলে আপনি কি করবেন? ওই ক্যান্ডেলটা কোন দিকে যাইবো? এবার একটা জিনিস দেখেন, এটা তো দেখালাম আপনার মাত্র এই জিনিসটা, এবার একটু H4 আই। ঘটনা বুঝছেন কইলাম, ঘটনা বুঝছেন, ঘটনা এই জায়গায় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কাহিনী। কতবার H4 এর ক্যান্ডেল, মানে বুঝতেছেন, এই দুইটা জায়গায় 8 ঘন্টা, 8 ঘন্টা জাস্ট এই দুইটা ক্যান্ডেলের ভিতরে, এনো 8 ঘন্টা, এনো 8 ঘন্টা, এনো 8 ঘন্টা, এনো 8 ঘন্টা, এটা বাদ দিলাম, এটা বাদ। এবার একটা হিসাব করেন তো, 8 আর 2 × 16, 3 8 24, বুঝতেছেন তো? জাস্ট এইটুকু একটা লেভেলের ভিতরে মার্কেট ওর 24 ঘন্টা শেষ করে দিছে। কয় দিনের কাহিনী? সো এইটারে হয় ব্রেক মারছে, তার মানে কি বুঝতেছেন? আমি কেন বারবার বলছিলাম যে এই লেভেলটা হইতাছে, আপনার বাসর বিয়া করছেন, বাসর ঘরে ঢুকবেন, এটা হইতাছে আপনার দরজা, ঠিক আছে? আর আপনার বউ হইতাছে এইদিকে, ঠিক আছে? আপনার বউ হইতাছে এইদিকে। তো বউয়ের কাছে তখনই যাইতে পারবেন রোমান্স করার লেগে, এতটুকু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা তওবা। তো তখনই যাইতে পারবেন যখন আপনি দরজা দিয়ে ঢুকতে পারবেন। দরজায় যদি আটকানি থাকে যতক্ষণ, ততক্ষণ ঢুকতে পারবেন, দরজা টুকাই দিতে পারবেন। সো এর আগে খালি দরজা টুকা দিতেছিলাম, ঠিক আছে? এর আগে খালি দরজা টুকা দিতেছিলাম। যখন বাড়ায় গেছে, যখন যখন বাড়ায়া গেছে, তার মানে কাম সারা, আকাশ ভরা তারা, ঠিক আছে? তো তবে এই পুশটা আমি কেন জানি, মানে আমার ইয়াতে দেখতে চাইতেছিলাম, এই জায়গায় একটা ওই আপনার আছে না, কি বলে, আজকের যে টোকিও, আজকের যে টোকিও, আমার আমার মিনিং, আমার বহুত কাহিনী আছে এখানে। আপনারা জাস্ট কি কমু, সেশন জাস্ট একটু কি দেখেন, মার্কেটের সেশন যে কতটুকু ইম্পর্টেন্ট, এটা যখন আমি যা শিখাইছি, ওই অনুযায়ী সাথে যখন মার্কেটের সেশনের ভিতরে ঢুকা ঢুকা খুঁজবেন, বাপ রে বাপ, এই যেই সুইং এর পুশগুলো আসার কথা, এই পুশগুলোরে যখন আপনি সেশনের সাথে অ্যাটাচ করতে পারবেন, যে ওই সেশনে কি আসলে ওই পুশটা আসতে পারে কিনা, যে ডিরেকশনাল পুশটা আমি দেখতাছি, যে সুইংটা আমি দেখতাছি, তখন হইতাছে মেইন মজাগুলো পাইবেন। আমি এটা আননিশ্চিত করে দিই, অনেক ডিস্টার্ব করতেছে, আমার রেকর্ডিং এ প্রচুর খাইয়া দিছে এটাই। এই জিনিসটা আমি ডিলিট করে দেবো, বিরক্ত। যাই হোক, আলহামদুলিল্লাহ, ওকে, আশা করি ঘটনা বুঝাইতে পারছি। সো এই যে এখানে যে একটা বায়ারের এরিয়া ছিল না টোকিওর ভিতরে আজকের, সো আমি কোনো না কোনো ভাবে ভাবতেছিলাম এইখান থেকে যে উইকনেস আমি একটা পাইছি, প্লাস আমার এই লেভেলটা আছে, লাস্ট বারের মতো মাঝে মধ্যে এই কাজটা করে, বেশিরভাগই মার্কেট এইভাবে পুশ করে চলে যায় এই লেভেলগুলোরে। বাট মাঝে মধ্যে একটা কাজ করে মার্কেট, যখন একটু ভালো করে বাড়াইতেছে না, তখন এখান থেকে হালকা একটা রিজেক্ট কইরা তারপরে পুশ করে, ধরতে পারেন সিঙ্গেল একটা রেড কালারের ক্যান্ডেল দিতেও পারতো। তো দ্যাটস ওয়াই কি করছে, আমার তো যদি তাও কিন্তু অ্যারাউন্ড এই জায়গা একটুর জন্যই মার্কেটটা পুরাপুরি ফুলফিল করে নাই আমার এরিয়াটারে, আমার এরিয়া অ্যারাউন্ড এখানে ছিল, ঠিক আছে? সো 100 পিপস সামথিং আর কি। তো হইতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না, বাট আমার টার্গেটটা খুব সুন্দর ছিল। আমি যেভাবে ভাবছিলাম এখান থেকে আসবো, এই রিজেকশনের সাথে সাথে আরেকটা ট্রেড নিবো, ওইটারে আমি হোল্ড করবো। হোল্ড মানে বুঝতেছেন তো, ওই হোল্ডটারে আমি আবার কয়েকটা লেয়ারে ভাগ করবো, আমি লেয়ারগুলো দিকে ভাগ করছিও। আমি ইভেন ওই ভিডিওটা, যে ভিডিওটা এটার আগে আপলোড দিয়েছিলাম, ওই ভিডিওর মধ্যে এই কথাগুলো বলছিলাম আমি। কোন কথাগুলা দেখেন ভাই, আমি আমি খোলামেলা ভাবে সব ওপেন কথা কই, ঠিক আছে? এটা আমার ভালো লাগে, কারো খারাপ লাগলে লাগুক, ভালো লাগলে লাগুক, এটা আমার দেওয়ার বিষয় না, ঠিক আছে? আমি এইটারে আমি এইগুলারে কেন দেই নাই, এইগুলা মার্কেট, এইটা একটা ছিল, এইগুলা এই দুইটারে আমি দেই নাই, কেন দেই নাই? কারণ এইটা আমার টার্গেট না, আমার মেইন টার্গেট এইটা। দেখেন আমার নিজের টিপে এই জায়গা পর্যন্ত আমি অলরেডি, এই যে এইটা কইরা শোন গেছে গা, আমি তার বিপরীত আইছি না, আমি তার বিপরীত আওয়ার পরে মনে করেন যে এখন এটা ব্রেক ইভেন। এইবার যদি এনি পেসেন্স এখান থেকে রিটার্ন করে, তাহলে বুঝবো যে আমার ব্রেক ইভেন গেছে। এমন না যে আমি এখানে বুক করি নাই, ঠিক আছে? এমন না যে আমি এখানে বুক করি নাই, এখানে বুক করার কিছু কাহিনী আছে এখানে। 1:, কত গেছে দেখেন, 1:1, 1:2। যখনই আপনার এটা ট্রেডিং সেক্টরের একটা আছে, রুলস আছে, যখনই আপনি আপনার সাধ্যেরও বাইরে, সাধ্য কোনটা, পারফেক্ট সাধ্য হচ্ছে 1:2, ঠিক আছে? তো যখন আপনার সাধ্যের বাইরে মার্কেট যাইবো, আপনার টার্গেটই 1:2, বাট আপনি 1:2 এর বেশি গেছেন, আর এর সাথে বড় টিপি চাইতেছেন, তখন আপনি কি করবেন? যখন 1:2 ডারে পারাইবো, সাথে সাথে আপনি ট্রেডটা ব্রেক ইভেন এনে দিতে পারেন, ঠিক আছে? সো এই যে পুশটা আছে, এটা কিন্তু 1:2 এর পুশ অলরেডি ডান, ওকে? সো এইটারে চাইলে এখন আমরা ব্রেক ইভেন আনতে পারি। ইভেন ওই সময় এখানে যে ট্রেড ছিল, ওইটাও কিন্তু 1:2 ডান করার পরে ব্রেক ইভেন। কারণ কি, আমার যে টার্গেট ছিল, এখন যদি রিটার্নও করে, হয়তো আমার এসএল খাইবো, নাইলে হয় এই জায়গায় আমার ব্রেক ইভেন দিব না, কারণ ব্রেক ইভেন দেওয়ার কথা না। এখন যদি এখানে মার্কেট আরেকবার ঘুইরা আসেও, এটা বুঝতে হইব যারে পার কইরা গেছে, ওই দরজাটা আরেকবার লক করার লেগে আইছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আবার আমি সিস্টেম বুঝা তারপরে নিতে হইব। কিন্তু ট্রেড এইটাই হয়ে যাওয়ার কথা, ঠিক আছে? এইটাই হয়ে যাওয়ার কথা। এখানে একটা টার্গেট বুকিং, এখন টার্গেট বুকিং এর কাহিনী আছে কিছু এখানে। টার্গেট বুকিং মানুষ কিভাবে করে? অনেকেই 1:2 এ আসার পরে কি করে, ধরেন যে 50% বুক করে,
রুলস আছে, এগুলোর অনেক রুলস আছে, সিস্টেম আছে। এইগুলা রাতারাতি কিছু হয় না, সিস্টেমে আসতে হয়। এই যে 1:2 আসছে, আমার এই ট্রেডের আমি 50% বুক করতে পারি। আবার অনেকে কি করে 1:2 না, 1:3 বা 1:2 এর পরবর্তী যে টার্গেট থাকে, যেমন এইটা হইতেছে টার্গেট, এই টার্গেট আসার পরে 50% বুক করে। তো আমি ম্যাক্সিমাম টাইম এই কাজটা করি। ঠিক আছে, আমার একটা টার্গেট থাকে, যেই টার্গেটের উপরে আমার সবচেয়ে বেশি কনফিডেন্স, এইখানে আমার এই টার্গেটটার চাইতেও বেশি, এই টার্গেটটার চাইতেও বেশি এটার মধ্যে কনফিডেন্স আছে। সো এইখান থেকে পুশ করে যদি ওর ভিতরে আসে, তাইলে আমি সেই ক্ষেত্রে 50% ইজিলি বুক করবো। আর নাইলে এই যে এই এতটুকু পুশ দেখতেছেন, 400-500 পিপসের পুশ, একটা মিনিট, 500 পিপসের বেশি হওয়ার কথা, এই যে 500-550 পিপসের পুশ, আমার এটা দরকার নেই। আমার এটা মানে ওই কি কয়, অভ্যস্ত হয়ে গেছি গা, ব্যাপার না। এসএলই তো যাইবো, পুরো সাতা যাক, কিচ্ছু করার নেই, ব্রেক ইভেনই তো যাবো। এমন তো না যে লস আছে, লস থাকবো না। সো ওই দিন, তবে এর আগে এইখানে যেটা হয়েছিল, কোনটা জানি দয়ালের নামে ছাড়ছিলাম, হচ্ছে ওইদিকে দয়ালের নামে ছেড়ে দিয়েছিলাম মনে নাই। সো ওইটা আমি বুক করে নিয়েছি, কেন জানি, কারণ ওইটা আমার পারফেক্ট জোনে আসছে, H4 এর ক্যান্ডেল ক্লোজিং দিছে। সো তারপরে শিওর পরের ক্যান্ডেলে পুশ করলে আমার টিপি 100%, কিন্তু ওইটা রিটার্ন কইরা সবারে, খালি আমার না, আমার মতো বহুত মানুষে খাইছে ওই জায়গায়। বাট ওইটা হওয়ার কথা ছিল না। দেন মান্থলি ক্যান্ডেল ক্লোজ হয়েছে। সো মার্কেট সিচুয়েশনের উপরেও বহুত কিছু ডিপেন্ড করতেছে এখানে, মার্কেট সিচুয়েশনের উপরেও বহুত কিছু ডিপেন্ড করতেছে। তবে এই ট্রেডটা এইভাবে পুশ কইরা ওরে ট্যাপ করলে, সেই ক্ষেত্রে আমি কিছু টিপি রাখবো, নাহলে আমার দরকার নাই। আশা করি বুঝাইতে পারছি ঘটনা। ওকে, তারপরে যা বলতেছিলাম এটা, আর আর এইটা হইতেছি কি, এটা মেইন টিপি, ফুল টিপি। এটা কি ফুল টিপি, যেটা টার্গেট লয়ে আমরা অনেক আগেতে বইয়া রয়েছি উইকলি অ্যানালাইসিসের ভিতরে ডিরেক্টলি। আর এই পোস্টার উপরে আমার কনফিডেন্স বেশি কেন আছে, কারণ বাসর ঘরের দরজা ভাঙ্গা ঢুকছে, আজকে কি হয় ছাড়বো, ঘটনা হইতেছে এরকম আর কি। সো ওই ডাইরেক্ট উইকলি ক্যান্ডেল দেখলেন না, সো ওই উইকলি ক্যান্ডেলের একদম। তবে এইখানে একটা রিস্ক থাইকায় যায় দিন শেষে, সেই রিস্কটা হইতেছে একজ্যাক্ট এই জায়গাটা, এই জায়গাটা একটা রিস্ক থাইকাই যায়। এই যে বাড়াইছে না, বের হওয়ার আগে কোনো রেসপেক্ট আছে, নিউ ইয়র্কে এই একটা রেসপেক্ট করে গেছে। সো রেয়ার কেসে এই রেসপেক্ট করে আবার একটা পুশ দেয়, বাট ম্যাক্সিমাম টাইম আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা বলি, এক্সাক্ট এটার ভিতরে আইসা তারপরে পুশ দেয়। আচ্ছা, এই জিনিস একটা হইছেও, আলহামদুলিল্লাহ। আমি একটু এদিকে আসি, এদিকে কই জানি আমার একটা তারাবির কারণে গিয়েছিল, এসএল দেওয়ার পরে পুরো 1000 পিপসের মুভ দিছিল। এই যে এইদিকে, এই যে একটা গ্যাপ আপ গ্যাপ ডাউনের বিষয় আছে না, এইদিকেই, এইদিকেই। আমার যদিও মনে আসতেছে না, আমি এটার জন্য এই দিকে, এইদিকে, সরি সরি, এবার মনে হয়েছে, এই যে এইটা, এইখানে আমার লিকুইডিটি অল্পর জন্য খায়া তারপরে মার্কেট 1000 পিপসের মুভ দিছিল। দেন এইটার পরে আবার এইখান থেকে আমি পুরা পোস্ট দিছিলাম, দয়ালের নামে ছেড়া দিছিলাম। এদিকে এদিকে একটা ইয়ে ছিল, দয়ালের নাম ছাড়ছিলাম। ওইগুলো হইতেছে ঘটনা উপরের দিকে। সো ওই H4 এর ক্যান্ডেলটা এদিকে হওয়ার পরে এই পুরা লিকুইডিটি সব খাই দিছিল, এটা হইতেছিল, বাকিটা দয়ালের নামে ছাড়ছিলাম। তো এই যে এইখানে যে ঘটনাটা ঘটছে, কি ঘটছিল, এখানে একটা একদম বর্তমানের মতো একটা চরম একটা এরিয়া পার করে আসছিল, যেইটারে মার্কেট এইখানে এত ঘুইরা ফিরা আবার এসে ট্যাপ করে তারপরে পুশ করছিল। ওকে, যেই এরিয়াটা ছিল হচ্ছে অ্যারাউন্ড এইটা, এটা দেখছেন, দুইটা কিন্তু একদম সেম ডেটার ভিতরে মুভ করতেছে, দেখেন একদম, আমার বলতে পারেন একদমই সেম। এই যে এইটা, এই 1 2 3 4 ঘটনা ঠিক আছে, এইটা ছিল ঘটনা, বুঝাইতে পারছি। সো এরকম যদি করে, তাহলে এখনের যে ট্রেডটা আমার রানিং আছে, এই ট্রেডটা আমার আবার ব্রেক ইভেন যাবে। আমি আশা করি সবকিছু খোলামেলাভাবে বলতে পারছি। তবে এটা হওয়ার কথা না আমার হিসাবে, দুনিয়ার যে অবস্থা হওয়ার কথা না। তাও যদি মার্কেট পড়ে তাহলে কিছু করার নাই, বাট এইগুলা বাস্তবতা, এইগুলা মাইনা নিতে হইব। সব হইব, ট্রেডিং করতে গেলে সব হইব। আমি আমি ইচ্ছা করলে পারি এখানে এখন 50% বুক কইরা বাকিরা ই করতে, বাট আমি এখন 50% বুক করব না। আমি বুক করবো ডিরেক্টলি এই জায়গায়। ঠিক আছে, ওকে, যাক আর বুক করলাম না। তবে এইটার কাহিনী মাহিনী সব বুঝাই দিলাম আমি। ঠিক আছে, কাহিনী টাহিনী সব বুঝাই দিলাম। সো এই ভিডিওটা আমি ক্লোজ করে দিতেছি, আর রেকর্ডিং করতে পারতাম, একটু ব্যস্ত আছি, যার কারণে আমি কারোর কমেন্টের রিপ্লাই দিতে পারতেছি না, দুঃখিত। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।